আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: ألحق الفرائض بأهلها فما بقي فلأولى رجل ذكر، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের এতদিন ভূমিকা স্বরূপ আলোচনা করার পরে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চাচ্ছি। গতকাল রাত্রে আমাদের আলোচনা হয়েছে এজমালি আলোচনা। এখন থেকে আমাদের তাফসিলি আলোচনা হবে। আমরা গতকাল রাত্রে আলোচনা করছিলাম এখানে অরিজিনের তো অনেক শ্রেণী আছে, শুধু আমরা বিশেষভাবে দুইটা শ্রেণী নিয়ে আলোচনা করব। একটা আসহাবুল ফারায়েজ, আর একটা হচ্ছে কি আসাবা। এই দুইটা শ্রেণী নিয়ে আমরা কি করব, আলোচনা করব। আসহাবুল ফারায়েজের মধ্যে তারা 12 জন, গতকাল রাতে আলোচনা হয়েছিল। পুরুষ 4 জন আর মহিলা হচ্ছে 8 জন। এই 12 জনে কোরআনে কারিমে বর্ণিত 6টি অংশ নিসফ, সুলুস, সুদুস, সুলুসান, সুলুস, সুদুস, নিসফ, রুবু, সুমুন, সুলুসান, সুলুস, সুদুস, এই 6টি অংশ কোরআনে কারিমের বর্ণিত এই 6টি অংশ এই 12 জনের জন্য, 6টি অংশকে 12 জনকে দেওয়া হয়েছে। নিসফ পায় 5 জনে, গতকাল আলোচনা হয়েছিল এজমালি আলোচনা। নিসফ পায় 5 জনে, রুবু পায় 2 জনে, সুমুন পায় 1 জনে, সুলুসান পায় 5 জনে, সুলুস পায় 3 জনে, সুদুস পায় 8 জনে। কয়জনে? 8 জনে। এগুলো বলা হয়েছিল, এগুলো সূরা ফাতিহার মতন কি রাখা লাগবে? মুখস্থ রাখা লাগবে। যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, আর মুখস্থ যদি না থাকে ঝামেলা আছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমরা ওয়ারিসদের তাফসিলি, ওয়ারিসদের ইজমালি অবস্থা বললাম। গতকাল রাত্রে যেগুলো আলোচনা হয়েছিল এগুলো ওইভাবে মুখস্থ রাখতে হবে। নিসফ পায় কয়জনে? 5 জনে। নিসফ 5 জনে পায়। তারপর রুবু 2 জনে পায়। সুমন শুধু 1 জনেই পায়। সুলুস, সুলুসান, এটা 5 জনে পায়। সুলুস এটা 3 জনে পায়। আর সুদুস এটা 8 জনে পায়। কয়জনে? হম। এখন তাফসিলি হালাত, যে পুরুষদের মধ্যে থেকে তারা 4 জন হচ্ছে আসহাবুল ফারায়েজ, আহওয়ালুত তাফসিলিয়া। আল ওয়ারিসুনা মিনার রিজাল আরবাআতুন, পুরুষদের মধ্যে যারা আসহাবুল ফারায়েজ হিসাবে ওয়ারিশ পাবে তারা হচ্ছেন 4 জন। ঠিক আছে। 1 নম্বরে আল আবু, বাবার 3 অবস্থা। গতকাল আমরা বুঝতে পারছি বাবার কয় অবস্থা? বাবার 3 অবস্থা। লাহু আহওয়ালু সালাস,
তার তিন অবস্থা। এক নম্বর আল ফরজুল মুতলাক। এক নম্বর কি? ফরজে মুতলাক মানে আইয়াকুনা, অর্থাৎ আয়, এখানে আয় হবে, সেখানে লেখছে আন লেখছে। এটা এটা দিতে গেলে মেজাজটা গরম হয়ে যায়। আচ্ছা, আয় রে কি লেখছে? আন লিখে দিছি। আচ্ছা। আই ইয়াকুনু লাহু সাহমুন ওয়াহিদুন মিন হাইসু আন্নাহু, হ্যাঁ, জাবিল ফুরুজ। ফরজে মুতলাক দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে জাবিল ফুরুজ হিসাবে একটি অংশ পাবে। কি হিসাবে? সে জাবিল অংশটা ফুরুজ হচ্ছে হিসেবে। হুয়া সুদুস। সে অংশটা কি? সুদুস। সুদুস কখন পাবে? এগুলো তাফসিলি হালাত চলতেছে। জালিকা মা ইবনিল মাইয়িতি আও ইবনি ইবনিহি ওয়া ইন সাফিলা। বাবা সুদুস পাবে, হয়তো বাবা সুদুস পাবে মৃত্যু ব্যক্তির সন্তানের সাথে, অথবা নাতির সাথে, ও এই সাফিলা, এভাবে যত কি যায় নিচের দিকে যায়, পুতি, খেতা, পুতি যেগুলো আছে। ঠিক আছে? বাবা, দাদা, বাবা সুদুস পাবে এক নাম্বার হালাত নাকি? কখন? যখন মাইয়াদের কি থাকবে, ছেলে থাকবে, অথবা নাতি থাকবে, অথবা পুতি থাকবে, এইভাবে যত নিচের দিকে যাচ্ছে, নিচে আসেই তো পোতা। জি। নিচে কি আছে? হুম, পোতা আছে। লিকৌলিহি তাআলা ওয়ালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদুন। যদি আমাদের আহকামুল মিরাসের আয়াতগুলো যদি কি থাকে, মুখস্থ থাকে, এখন সে আয়াতগুলো থেকে দলিল দিতে কি হবে? সহজ হবে। সহজ হবে। এই অংশে আল্লাহ পাক পিতার সুদুসের কথা বলতেছে, ওয়ালি আবওয়াইহি, পিতা মাতার, মাও সুদুস পাবে। মার তিন হালাত: সুদুস, সুলু, সুলুসুল কুল, সুলুসু মা বাকিয়া। ওয়ালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদি মিনহুমা সুদুস মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদুন। পিতা মাতার প্রত্যেকের জন্যই কিভাবে, প্রত্যেকে তারা সুদুস পাবে যদি মাইয়াতের কি থাকে, মিম্মা ছেলে তারাকা সন্তান। ইন কানা লাহু ওয়ালাদুন, যদি তাদের কি থাকে, ছেলে সন্তান থাকে থাকে। যেমন উদাহরণ, এক ব্যক্তি মারা গেছে, তার বাবা রাইখা এবনুন রাইখা, তাহলে এখানে বাবা কত পাবে? কথা কয় না। সুদুস। বাবা ফরজে মুতলাক মানে সু- সুদুস পাবে। কিভাবে? বাবা সুদুস পাবে। সুদুস পাবে। আসাবার অবস্থা যদি আমরা পড়ি নাই, তারপরে একটু জেনে রাখেন, এবনুন আসাবা। এবনুন কি? আচ্ছা। তাইলে এই জায়গায় যেহেতু শ্রেণী একটা কি, একটা শ্রেণী আসাবুল ফারাজের এক শ্রেণীর লোক, আমাদের সামনে আমরা আলোচনা করব, যদি এক এক শ্রেণীর লোক হয়ে থাকে, তাহলে যেটা বড় তার দ্বারা কি করবে, মাসলা শুরু করবে, ঠিক না? এই যে এক শ্রেণীর সে সুদুস পাবে, তার মাসলা দিয়ে কি হবে, মাসলা শুরু হবে, সম্পত্তিকে ছয় ভাগ করবে। বাবা এক ভাগ পেয়ে যাবে, সুদুস পাবে, আর বাকি পাঁচ ভাগ ইবনুন, এরা আসাবা হিসাবে পাবে। ঠিক আছে? হিসাবে, আসাবা হিসাবে হ্যাঁ, পাবে। দ্বিতীয় মেসাল, বাবা আছে, নাতি আছে, কি আছে? বাবা সুদুস পাবে, নাতি কিভাবে বাকি অংশটা আসাবা হিসাবে পেয়ে যাবে। দ্বিতীয় হালাত হলো বাবার, যে অল ফরজু ও তাসিব মান। বাবা কিভাবে ফরজে মুতলাক হিসাবে একটা অংশ পাবে, ফরজ হিসাবে, আর একটা হলো সে আসাবা হিসাবেও পাবে। কি? প্রথমে সে তার আসাবুল ফারায়েজ হিসাবে পাবে, জামিল ফুরুজ হিসাবে পাবে। দ্বিতীয়বার সে কিভাবে আসাবা হিসাবে পাবে। এটা কোন সূরত?
এই সূরত হচ্ছে আয় লাহু সাহামুন ওয়া হুয়া সুদুস মিন হাইসু আন্নাহু মিন জাবিল ফুরুজ। বাবা প্রথমে সুদুস হিসাবে, জাবিল ফুরুজ হিসাবে সুদুস পাবে। ওয়ালাহুল বাকি বাদা ওয়ালাদিল মাইয়িতি মিন হাইসু আন্নাহু আসাবা। এবং আবার তার জন্য বাকি অংশটাও সে পেয়ে যাবে, কি, সে আসাবা হিসাবে। এটা কখন? ও যালিকা মা বিনতিল মাইয়িতি আও বিনতি বিন ইবনিহি ওয়া ইন সাফিলাত। বাবা আসাবাও পাবে, আবার জাবিল হিসাবেও কি পাবে? সম্পদ পাবে। এটা একটা শুরুতে আছে, সেটা হচ্ছে মাইয়াতে শুধু কি আছে? মেয়ে মেয়ে আছে আছে অথবা নাতনি অথবা আছে। ওয়াইন ইয়া, সাফিলাত, এইভাবে যত কি যায়, নিচের দিকে যায়। হুম, যত সাফিলাত। পোতার দিকে যায় নাকি? এটা কি পোতা বলবো না পুতনি, পুতি বলুন? নাতি বললে হবে। আচ্ছা, না না না, নাতনি নাতনি পুতনি। এটা কি এটা? নাতনি বললে হবে। আচ্ছা, নাতনি ওয়াইন সাফিলা যত নিচের দিকে যায়। যে বাবা যে কি পাইবে? আসাবা হিসাবেও সম্পদ পাবে, ঠিক না? এবং জাবিল ফুরুজের কিভাবে সম্পদ পাবে? তার দলিল, তার দলিল কি কোরআনের দলিল আছে? এভাবে সুদুসের কথা আছে, বাবা সুদুস পাইবে। কিন্তু সে যে আবার আসাবা হিসাবে সম্পদ পাবে, তার দলিল কই? লিকৌলিহি আলাইহি সালাতু ওয়াসসালাম, আলহিকুল ফারাইদা বিআহলিহা ফামা বাকিয়া ফাহুয়া বিআওলা রাজুলিন যাকার। রাহুল বুখারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এরশাদ, লিখছে লি আউলা, হ্যাঁ, ফালি আওলা ফাহুয়া লি ফাহুয়া লি ফাহুয়া লি আওলা লি রাজুলিন যাকার, ঠিক আছে। হুম, কথা কি বুঝতেছেন? জি আল হেকুল আলহামদুলিল্লাহ। ফারাইজা বিহালিহা ফামা, ফামা বাকিয়া ফামা আবাকাত লাহু ফালি আউলা রজুলিন জাকার। যে আল হেকুল ফারাইজা বি আহলিহা, অংশগুলোকে তার অধিকারীদের সাথে কি করো? এটা সম্পৃক্ত করে দাও। যারা সম্পদের অধিকারী তাদেরকে তার অধিকার দিয়ে দাও। তো ফাহুয়া প্রাপ্য লি দিয়ে দাও। আউলা রজুলিন জাকার। আর এটা হচ্ছে কি? রুজুলে জাকার মানে আকরাবুল আসাবাদ, কি, এটা হচ্ছে আকরাবুল কি? আসরাত। আসাবার মধ্যে যারা বেশি নিকটবর্তী, তারা এটা পেয়ে যাবে। ফামা বাকিয়া মানে আসাবুল ফারাইজদের অংশ দেওয়ার পরে যেটা অবশিষ্ট থাকবে, সেটা আসাবাদের মধ্যে যারা বেশি নিকটবর্তী তারা পেয়ে যাবে। তারা কি পেয়ে যাবে? বাবা, দেখো, বাবা আর মেয়ে, ঠিক না? কথা কয় না, বাবা আর মেয়ে। বাবা আর মেয়েকে প্রথমে তাদের বাবা আসাবুল ফুরুজ, জাবিল ফুরুজ, বিন্তু নকি মাইয়াতে বিন্তু ন জাবিল ফুরুজ, তাদের অংশ দেওয়ার পরে যা বাকি থাকবে, এই জায়গায় বাবা কিভাবে? কোরআনের ভাষায় বাবা সুদুস পাবে। ওয়ালি আবওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস মিম্মা তারাকা মিম্মা ওয়াইন কানা লাহু ওয়ালাদুন, ঠিক না? আচ্ছা, যেহেতু মাইয়াতের সন্তান আছে, এই জায়গায় মেয়ে কন্যা সন্তান আছে, এই জন্য বাবা কি পাবে? সুদুস পাবে। আর বেন্তুন যেহেতু একজন আছে, এই জন্য সে নিসফ পাবে। কি পাবে? গতকাল বলছিলাম আমরা ও, চারজন, পাঁচজনে কি পায়? নিসফ পায়। আচ্ছা, একজন পুরুষ, চারজন মহিলা। এবার বাকি অংশটা কে পাবে? বাবা প্রথমে সুদুস পাইলো, তারপর নিসফ পাইলো। সম্পদটা কয় ভাগে ভাগ করা হবে? 6 ভাগে। কথা কয় না, মাসালা হবে বড় সংখ্যা দ্বারা। কিরে, মাসলা যদি কি হবে? যদি সবাই যদি জাবিল ফুরুজ হয়,
তাহলে বড় সংখ্যা যদি থাকে, কথা কয় না, হ্যাঁ, নিসফ রুবু, আর যদি তার যদি ইয়ে থাকে তাহলে মাসলা কি হবে? বড় সংখ্যা দ্বারা হবে, শুধু 6 দ্বারা হবে। ঠিক আছে, তাইলে বাবা 1 পাইলো, বিন্তুন সুদুসের 3 পাইলো, নিসফ পাইলো, বাকি 2 রয়ে গেল না? এই 2 কে পাইবে? হামা বাকি ফাহুয়া আউলা রুজুলিন জাকার। এবার রুজুলে জাকার মধ্যে যে নাকি বেশি নিকটবর্তী সে পাবে। মাইয়াতের বেশি নিকটবর্তী রুজুলে জাকার কেডা? ঠিক না? কথা কয় না। বাবা। বাবা হচ্ছে সবচেয়ে কি নিকটবর্তী আত্মীয়। ঠিক না? আমার সন্তান কি আমার বেশি নিকটবর্তী, না আমার বাবা আমার বেশি নিকটবর্তী? কথা কয় না। সন্তানের প্রোটেকশনে তো আমি আসি নাই, আমি বাবার প্রোটেকশনে দুনিয়াতে আসছি। কেডা? যেই বাবা আমার পিঠে লিয়ে ঘুরতো, ঠিক না? কথা কয় না। আলমগীর ভাই, বুঝে আসতেছে? বাবা কি জি জি। করতো? পিঠে লিয়ে হৃদয় সব গুরুত্ব। জায়গায় ঘুরতো, সব জায়গায় যাইতো বাবা। ঘুমাইতো পিঠে লইয়া, হাঁটতো পিঠে লইয়া, যেখানে যাইতো বাবা পিঠে লিয়ে যাইতো। এ হাসান, কথা বুঝাইতেছে? পোলাপান লইয়া তো ঘুরতেছে নাকি? সবাই এখন পিঠে নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, পোলাপান লইয়া ঘুরতেছে পিঠে। বুঝে নাই, ছোট মানুষ তো। আচ্ছা। দুধু খায় বোঝেন। এখন ফিটার খায়, ফিটার খায়। আচ্ছা, 3 নাম্বার অবস্থা বাবার তাসিবে মহজ, শুধু আসাবা হিসাবে কিভাবে সম্পদ পাবে? আইলাহু কুল্লুত তারিকা, সে কিভাবে সমস্ত সম্পদ পেয়ে যাবে? কখন কখন? যালিকা ইনদা আদমিল ওয়ালাদ ওয়ালাদিল ইবিনি, কখন কখন? যখন নাকি এ ভাই মাইয়াতের কোনো কি নাই, ছেলে সন্তান থাকবে না, অথবা ওয়ালাদুল ইবিনি, ছেলের সন্তান মানে নাতিপুতি কেউই নাই। কথা কয় না। নিজের সন্তানও নাই, পোলাপানের কি নাই, পোলাপানের সন্তানও নাই। যদি কেউই না থাকে, আনি জালাম ইয়াকুন লাহু ওয়ালাদুন ওয়ালা ওয়ালাদুল ইবনি, তাকুন তারিকাতু কুল্লুহা লিআবিন, তখন তারিকা সবগুলো কার জন্য হবে? তখন সব বাবা পিতা। পেয়ে যাবে। লিআজিলি আন্নাহু আসাবিয়ুন, হ্যাঁ আসাবাতুন, এই কারণে সে কি হবে? লিআজলি আন্নাহু আসাবাতুন, এই কারণে সে কি হবে? আসাবা হিসাবে। দলিল লিকুল ফাল্লিকৌলিহি তাআলা ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন ফাওয়ারিসাহু আবওয়াহু ফালিউম্মিহি সুলুস। যদি মাইয়াতের কোনো সন্তান আদি না থাকে, তাহলে মাইয়াতের এই সম্পদ ফালি ওয়ারিসাহু আবওয়াহু, তার পিতা মাতাই কিভাবে এই ওয়ারিসের, এই সম্পদের কি উত্তরাধিকারী ভাবে। হবে? মালিক হবে। উত্তরাধিকারী। এবার মাঠটা বলে দিল ফাবি উম্মিহি সুলুস, এবার মা এই সুরতে সুলুসুল কুল পাবে। এই কিরে ভাই, এই সম্পদ যেহেতু পিতা মাতাই পাবে, মার অংশ বলে দিল, মা কি পাবে? সুলুসুল কুল স্থূল। পাবে। তাহলে বাকি অংশটা এইভাবেই বোঝা যায় মাফহুম মুখালাফাত হিসাবে। মা যেহেতু কি পাবে? সুলুসুল কুল পাবে, বাকি অংশটা বাবায় আসাবা হিসাবে পেয়ে যাবে। হিসাবে যেটা আগে সুস্পষ্ট বলছে, সম্পদ কে পাবে? পিতা মাতাই পাবে। তাহলে মা একজনের অংশ বাইরে হইলে আরেকজনের অংশ এইভাবে কি হয়ে যাবে এখানে? কিন্তু অংশই 2টা। কথা কয় না। শুধু পিতা মাতাই পাবে। মা যদি সুলুস পায়, তাহলে বাকি সম্পদটা কে পাবে? বাবা আসাবা হিসাবে পেয়ে যাবে। এক গাছটা টান দিলে, মনে আছে তো? ছোটবেলা যে কইতাম, এক গাছটা টান দিলে ব্যাগ গাছটা লড়ে, কুকড়ায় ডাক দিলে কুরুত কুরুত করে। কিরে, কুকড়ায় ডাক দিলে? আচ্ছা, তা বুঝলে তো বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। কি আজিজ,
বুঝলে? না বুঝলে তেজপাতা। এবার একটা উদাহরণ দিতেছে। এক ব্যক্তি মারা গেছে। কে আছে? মারা মারা গেছে। গেছে। এবার আচ্ছা, আগে দেন তো কি লিখেছে। ফাউলিমা আনাল বাকি লিল আসাবা, জানা গেল বাকিরা আসাব হিসেবে পাবে, ওয়াহুয়াল আবহা হুনা, এখানে কেডা আসাব হিসেবে বাবাই আছে। আচ্ছা, মৃত্যু উদাহরণ, এক ব্যক্তি মারা গেছে, তার পিতা মাতা আছে নাকি? কথা কয় না। জি। এই জায়গায় আসাবুল ফারাইজ কয়জন? একজন, শুধু মা। শুধু কি? তাহলে তার অংশদারিত্ব মাসলা শুরু হইব। সে যদি সুলুস পাবে, মাসলা কয় দ্বারা শুরু হবে? 3 দ্বারা শুরু হবে। আর মা আছে, উম্মুন আছে, আখুন আছে। মাইয়াতের কোনো কি তো নাই? মাইয়াতের কোনো ছেলে সন্তান নাই। এবার ছেলে সন্তান না থাকার কারণে আল্লাহ কি বললেন? ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন ফাওয়ারিসাহু আবওয়াহু ফালি উম্মিহি সুলুস। মা সুলুস পাবে, মাকে সুলুস দিয়া দিল। আর বাকি রইল কত? এই সুলুস, সম্পদের 3 ভাগের 1 ভাগ বাবাকে মাকে দিয়ে দিলে বাকি থাকলো কত? 2। এই 2 বাবা আসাবা হিসাবে পেয়ে যাবে। আর এখানে ভাই যেটা আছে বাবার কারণে শুধু কি হাজবে হেরমান। কি বাবার কারণে সে কি হাজবে হেরমান। এরমান। কথা কি সাথী ভাই বুঝে আসতেছে? হুম। জি আলহামদুলিল্লাহ। এখন একটা নোয়াখাইলার প্রশ্ন, ফায়দার মধ্যে নোয়াখাইলার প্রশ্ন কি দেওয়া হইতেছে, জবাব দেওয়া হইতেছে। নোয়াখাইলা প্রশ্ন হইল, যদি পিতা সুদুস পাইব, ছেলে নাতি অথবা ছেলে অথবা নাতি ওই সাফিলা যদি নিচে যায় তাদের সাথে, বাবা সুদুস মাল আসাবা হইব কন্যা নাতনির সাথে নাকি? কন্যা অথবা কি নাতনির সাথে ওয়াইন সাফিলা আর যত কি যায় নিচে যায়। নোয়াখাইলা প্রশ্ন হইল যে যদি মাইয়াতের ছেলেও আছে মেয়েও আছে, তখন বাবা কি পাবে? কথা কি প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন বুঝাইতেছে। বাবার যে 3 হালাত বললো, হ্যাঁ, আসা, ফরজে মুতলাক, তারপরে ফরজ মাল আসাবা, আচ্ছা কি এলো? শুধু শুধু আসাবা। তাহলে প্রথম শুরুতে দেখা যায় ছেলে আছে বা নাতি আছে। দ্বিতীয় শুরুতে কন্যা আছে অথবা কি আছে, নাতনি আছে। এই শুরুতে তৃতীয় শুরুতে কেউই নাই। এখন নোয়াখালী প্রশ্ন যদি কি থাকে, ছেলে মাইয়াতের ছেলে আছে মেয়ে আছে, তখন বাবা কি পাইবে? এবার বলতেছে যদি ছেলে মেয়ে উভয়টাই থাকে, ওই শুরুতে ছেলেকে প্রাধান্য দেওয়া হবে, ওই শুরুতে বাবা কি পাবে? শুধু সি পাবে। নোয়াখালীর প্রশ্ন বুঝাইছে? জবাব ফায়দা মাঝে ফায়দা আগার। রে কিরে ভাই, আগার কি লেখছে? আগর লেখছে, দেখছে এত ভুলের কোনো কি নাই। এই নতুন পিডিএফ, তোমাদের নতুন পিডিএফ, বুঝে নাই? আরেক জায়গায় ভুল পাইছে, আবারও ভুল। এটা কি আজীবন খালি একটা বছরে কি ঠিক হইব না? হুম। अच्छा, अगर इबन और बेन दोनों मौजूद हो, अगर अगर आगर ना, अगर যা আপনি থাইকে ঠিক করে দেবো, তাছাড়া এরা ঠিক করতে পারবো না। সব জায়গায় যদি আমার থাকা লাগে, আমি মরে গেলে কে কাজ করবে? কি সব জায়গায় যদি আমার থাকা লাগে? কালকে রাত্রে ভিডিও ছাড়ছে কে? ক্লাস ভিডিও, হ্যাঁ, কইলেও দোষ না কইলেও দোষ, কতবার বলছি। এটা সব হুঁশিয়ারের সাথে একটু সতর্কতা কি করতে হবে, কাজ করতে হবে। কোন রকম দায়িত্ব একটা পালন করলাম,
গাফেল। হ্যাঁ, কিরে ভাই, তাখরিজুল আওকাতের ঘন্টায়ও কি দিয়ে দিছে? হ্যাঁ, আহকামুল মিরাসের ভিডিও দিয়ে দিছে। আহকামুল মিরাসের মধ্যে কি আহকামুল মিরাসের ভিডিও দিছে, একই। এরকম কতবার বলবো? এরকম অনেক একবার হয় নাই, একাধিকবার হয়েছে। মানে এত গাফলতের সাথে কাজ করে এগুলো। হুম, কইলে আবার মুখ কালা করবো। আর বেটা, কাজ করলে করার মতন করতে হবে। জি ঠিক। আপনাকে টের পাইছেন? ছাত্র দেখে নাই তো, একজন টের পায় নাই। একটু যদি ঢুকে দেখবো ছাত্ররা, কোনো একটা ছাত্র, এর একটা আপনাদের হুজুর আমি গাফলত। ঠিক পাইছি। এটা একটা হ্যাঁ, এটা একটা গাফলত। এক একটা ওস্তাদ জি ঠিক পাইছি আমি। ঠিক পাইছেন? শিরোনাম দেওয়া হয়েছে। জি শিরোনাম দেওয়া হয়েছে অন্যটা। তাখরিজুল হক কত শিরোনাম দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে একই ভিডিও দুটাই ছাড়ছে। এগুলো ঠিক না। যে বারবার যে বলা হয় গাফলতির কথা, এই জিনিসটা মাথায় আনে না যে অল্প একটা সময়, একটা আমি একটু খেয়াল করি না, কোন রকম একটা দায়িত্ব শুধু কি করা, পালন করা। ভালো। এগুলো যে আল্লাহ আকবর, এগুলো জীবন যে শেষ পর্যন্ত কিভাবে যাবে, আল্লাহ আলাম। আল্লাহ পাকে ভালো জানেন। जी अल्हम्दुलिल्लाह। अगर इबन और बिन दोनों मौजूद हो तो इबन के तरजीह होगी, यानी बाप को सुदुस मिलेगा। यानी कि बाप को आपको सुदूस मिलेगा। सुदुस मिलेगा। এই গেল বাবার হালাতের কথা। খোলাসা হইলো, এখানে প্রতিটা হালাতের সাথে কোরআন বা হাদিসের কি আছে, দলিল আছে। এগুলো জেনে রাখা লাগবে। ঠিক আছে? ওই যে এই জন্য মুখস্থ বলতে, মুখস্থ রাখতে কইছি। মিরাসের আয়াতগুলো কি রাখতে কইছি? মুখস্থ রাখতে কইছি। আহওয়াল আল জাদ্দি সহি, কি আহওয়াল জাদ্দি আহওয়ালুল সহি। জাদ্দিস। হুম, মানে আপন দাদার অবস্থা। জাদ্দি সহি এটা কোনো দাদা নানার অবস্থা না, কার? না, বাপের বাপের অবস্থা। হুম, হুম, বাপের। বাপের। হ্যাঁ, বাবার বাবার অবস্থা, বাপের বাপের অবস্থা। জি। ঠিক আছে? বাবার অবস্থা যা, দাদার অবস্থা তাই। কি বললাম? বাবার অবস্থা যা, দাদার অবস্থা কি তাই। শুধু, তার মানে দাদা কিভাবে সুদুস পাইবে? তার মানে দাদা সুদুস মাল আসাবা পাবে। তার মানে দাদা শুধু আসাবা হিসাবে কি পাবে? সম্পদ পাবে। ঠিক আছে? আরেকটা দাদার অবস্থা হইলো, ওই যে আমরা পড়ে আসছিলাম, বাবা থাকলে দাদার খাওয়া নাই। এই জন্যই তো বাবাই দাদাকে কি দিয়ে, কোথায় দিয়ে আসে? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। দেখছো? কোথায় দিয়ে আসে? বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বাবা থাকলে যেহেতু দাদার কোনো কি নাই, খাওয়া নাই, এই জন্য দাদারে কই দিয়ে আসে? এবার দেখে যে বাবায় দাদারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এটা চতুর্থ নম্বর অবস্থা দাদার। ওয়াসকুতুল জাদ্দু বিল আবি, কি জাত বাবা দ্বারা কি হয়ে যায়? ওয়ারিস থেকে এরা সাকেত হয়ে, সে যে ওয়ারিস পাবে না, এই জন্য তাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। এই কথা কি বুঝতেছো? আচ্ছা, এটা হলো দুনিয়ার অবস্থার দিকে লক্ষ্য করে বললাম।
হ্যাঁ, লাহ আহওয়াল আর বা কিছু কিছুটা কি আছে আবার, তাই মিয়া, কিছুটা হালকা কিছু পার্থক্য আছে। বাবা যদি, না দাদার সাথে যদি কি থাকে, মাইয়াদের যদি কি থাকে, এই জায়গায় দাদা আছে মানে মারা গেছে কারা, নাতি মারা গেছে, কথা বোঝা গেল না? এই যে যে বলা হয়ে থাকে সে দাদা নাতি, এগুলা কার দিকে লক্ষ্য করে সব, মাইয়াতের দিকে লক্ষ্য করে। তার মানে এখানে নাতি মারা গেছে, দাদা আর বাবা রেখে গেছে, তাহলে বাবাই সম্পদ পাবে, দাদা কি পাবে না, সম্পদ পাবে না। আর বাবা যদি না থাকে, তখন বাবার যে অবস্থা ছিল সেই অবস্থা দাদার হবে। সে কিভাবে, ফরজে মুতলাক, মানে সুদুস, সুদুস মাল আবনা, কি, সুদুস মাল বানাত, সুদুস মাল বানাত, মাল আসাবা, আয় আসাবায় মুহাজ, আসাবায় মহর। তারপরও দাদার সাথে যদি দাদি থাকে, দাদার সাথে যদি কি থাকে, আচ্ছা এগুলো নিয়ে মাঝখানে আলোচনা হবে। দেখো লাহু আহু আলু আর দাদার কয় অবস্থা বলেন তো, সাথী ভাই দাদার কয় অবস্থা, চার চার অবস্থা। অবস্থা। আল জাদ্দু সহিক আল আবি, আপন দাদা এরা বাবার মতনই, হুয়াল্লাযী ইয়াকুমু মাকামাহু ফিল ইরসি, অর্থাৎ দাদা বাবার স্থলা বিশিষ্ট, ইনদা আদমিহি ফি সুবুতি তিলকাল আহওয়াল, তাই ইনদা আদামিহি, বাবা না থাকা অবস্থায়, হ্যাঁ, বাবার স্থান কে পূর্ণ করবে, দাদা পূর্ণ করবে। ফি সুবুতি তিলকাল আহওয়াল, আহওয়ালুস সালাসা, ওই তিন অবস্থাকে কি করার জন্য, সাব্যস্ত করার জন্য। বালফি জামি আহকামিল মিরাজ, বরং আহকামুল মিরাজের সমস্ত অংশের মধ্যে, আইলি আন্নাল আবা ফিল নুসুস শামিলাতুন লিল জাদ্দি আইজান, কেননা যেই নসের মধ্যে বাবার কথা আছে, ওই নস দাদাকেও অন্তর্ভুক্ত করেছে। এই, যেখানে বাবার কথা কইছে, ফালি ফালি আবু ওয়াইহি, বলছে না, আগে কি কয়েছে, ওয়ালি আবু ওয়াইহি লিকুল্লি, ওবি আইবুয়াইহি লিকুল্লি ওয়াহিদি মিনহুমা মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদুন। তাইলে এই জায়গায় আবু আল্লাহ ওয়াইহি, এখানে উদ্দেশ্য কি, এই জায়গায় এখানে বাবার সাথে সাথে কি আছে, পিতা এবং দাদা। বাবা না থাকলে দাদা। এই জায়গায় আবয়ের মেজদা কি হবে, দাদা এবং মা হবে, দাদা এবং কি হবে, মা মা। হবে। কথা কি বুঝে আসতেছে সাথী ভাইয়েরা? আলহামদুলিল্লাহ। কামা কৌলুহু তাআলা হিকায়াতান আন ইউসুফ ইবনে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। তাহলে এখানে ওয়াত্তাবা'তু মিল্লাতা আবাই কি বলা হয়েছে, ইসুফ আলাইহিস সালাম বলতেছেন আমি আমাদের পিতা, হ্যাঁ, পূর্বপুরুষদের ধর্মের ধর্ম। অনুসরণ করছি। আমাদের পূর্বপুরুষ পিতামাতা কারা, এ, পিতারা কারা, ইব্রাহিম, ইব্রাহিম কি পিতা না দাদা, কথা কয় না। ইসাক কি পিতা না দাদা। দাদা, হ্যাঁ, দাদা। তো দাদারে কোরআনে কি বলা হইলো, আবাই, মিল্লাতা আবাই। তাহলে বোঝা গেল দা- দাদা কি, পিতার স্থলা বিশিষ্ট, দাদা কি, পিতার স্থলা। এই জন্যই পিতার তো স্থলা বেশি। দেখা যায় পিতা মারা গেলে দাদা বেঁচে থাকলে দাদাই কি করে, পিতার দায়িত্ব পালন করে, ঠিক না? আচ্ছা, ইল্লাফি আরবাই মাসাইল, শুধু চারটা মশলার মধ্যে দাদা পিতার মতন হবে না। কয়টা মশলায়, এই যেটা বলছিলাম, চারটে মাসাল। চারটা মশলার মধ্যে দাদা কি হবে না, পিতার মতন হবে না। আর বাকি সব জায়গায় কি হবে, দাদা পিতার মতনই হবে। এক নম্বরে আহ, উম্মুল আব, এক নম্বরে কি, উম্মুল উম্মুল আব। আব মানে পিতার মা, পিতার মা মানে কি, শাশুড়ি। তারপরে পিতার পিতার মা, দাদি দাদি।
মাইয়াতে দিকে দাদি। লক্ষ্য করে পড়বো না? পাগল এখানে যত কিছু বলা হবে কোন দিকে? ওই পিতার মা। হ্যাঁ, আবার শাশুড়ি হইলো কিভাবে? কি রে দাদি ভাই? দাদি দাদি। পিতার মা হইলো কি? ঠিক না? দাদি তো মাইয়াতের দাদি। কিন্তু দাদার কি লাগে? হেলিকপ্টার, যাও যাও। কি? কারণ দাদা কি উঠে, হেলিকপ্টার উঠে না? এখন বুঝে নাই। বুঝলে তো আর। আর যদি কোনো অস্ত্র মস্ত্র থাকতো সাথে তাহলে তো। অস্ত্র নাই, বুঝো না। ঠিক আছে। আব্দুল আজিজ, অস্ত্র আছে না নাই? অস্ত্র হারাই গেছে। অস্ত্র থাকলে তো লাভ দেওয়া করছে না। উমুল আবে জাউজাতুল জাদ্দি। বাবার মা মানে কি? দাদির দাদার স্ত্রী। দাদার স্ত্রী। লা তারিস লা তারিসু মাল আবি। কিন্তু দেখো, দাদার স্ত্রী দাদি, সে কি পাবে না? লা তারিসু মাল আবি। বাবা থাকলে সে কি পাবে না? মিরাজ পাবে না। হুম। বাবা থাকলে দাদি কি পাবে না? মিরাজ সম্পদ। পাবে না। সম্পদ পাবে না। পাবে না। ও তারিসু মাল জাদ্দি। কিন্তু দাদার সাথে কি পাবে সে? সম্পদ পাবে। কেন? লিআন্নাল জাউজা লা ইউহজাবুল জাউজাতা। কেন? জাউজ কখনো জাউজাকে বঞ্চিত করে না, মাহজুব করে না। কারণ ওই যে আমরা পড়ে আসছিলাম, কি ছয় শ্রেণীর ব্যক্তি আছে, তারা কখনো কি হয় না? সম্পদ থেকে বঞ্চিত হয় না। আবু আনে, আবানা আনে, জাউজা আনে। মনে আছে তো? কথা কয় না। বাবার সাথে যদি দাদা থাকে, দাদি থাকে, দাদি কি পাবে না? সম্পদ পাবে না। কিন্তু দাদার সাথে দাদি থাকলে দাদি কিভাবে সম্পদ পায়? তার সম্পর্কে কি? স্বামী স্ত্রীর। স্বামী স্ত্রী কখনো একজন আরেকজন কি করতে পারে না? মাহাজুব করতে পারে না। সাথী ভাইরা কথা